কারণ আমরা দ্বীনের কথা বলি, আমরা দ্বীনের বিজয়ের কথা বলি, আমরা দ্বীনের জন্য কাজের কথা বলি, কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে, আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপস্থিতি অনেক সময় থাকে না। আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই, আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেই, একটা অভিযোগ দেই যেটা আসলে জাস্টিফাইড না। এগুলো কোনোটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না, এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না, কিন্তু বারবার আমাদের থেকে এটা হয়। এটা তো বাহ্যিক সুন্নাহ। যেভাবে আপনার পোশাক, আপনি পোশাকের মধ্যে সুন্নাহ পালন করার চেষ্টা করতেছেন, আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা, কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না। এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন, অমুকরাও তো এরকম করে, তমুকরাও তো করে, ওদের আচরণ আরও খারাপ, ওদের আখলাক আরও খারাপ। হ্যাঁ সত্য, কিন্তু তাতে কি হয়েছে? এটা তো আপনার জন্য দলিল না। আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না। আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী, আপনার বিচার হবে আপনার ইলম অনুযায়ী, আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী। আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না। এই জবাব কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারবেন? অমুক এটা করছিল তাই আমি এটা করছি? তো এই বিষয়টা মাথায় রাখা। আমি আপনাদের আদব আখলাক নিয়ে নাসিহা করবো না আসলে, এটা আপনারা নিয়মতান্ত্রিকভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন, জানবেন, দেখবেন, দেখে শিখবেন, বই পড়বেন। আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আপনাদের যে শেকড়, আপনাদের যে পরিচয়, আপনাদের যে বংশ, সেটা চেনে দিব। কারণ আমাদের অবস্থাটা হয়েছে, আমরা অনেক রইস ফ্যামিলির মানুষ, আমরা অনেক সম্ভ্রান্ত এক সিলসিলার সন্তান, কিন্তু আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি, আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি, আমাদের বংশ পরিচয়টা আমাদেরকে ভুলায় দেওয়া হয়েছে, এবং আমাদের অবস্থা হয়েছে সব কিছু ভুলে আমরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের আচরণ ওরকম হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদেরকে আপনাদের বংশটা, আপনাদের পরিচয়টা, আপনাদের আত্মপরিচয়ের শেকড়টা চেনায় দিব। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার আচরণ কেমন হওয়া উচিত, আপনার কাজ কেমন হওয়া উচিত, আপনার কথা কেমন হওয়া উচিত। আমাদের আজাদির আন্দোলনের ইতিহাস, এটা শুরু কখন? আমরা জানি যে বাংলায় মুসলিম শাসন শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে অভিযান, তারপর 1203-এর পর। কিন্তু এর বহু আগে বাংলায় কিন্তু ইসলাম আসছে। কত আগে? রংপুরে লালমনিরহাটে একটা মসজিদ আছে, সাহাবা মসজিদ বলা হয়। এটা 69 হিজরিতে তৈরি। 69 হিজরি মানে বোঝেন কত আগে? কারবালাতে সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হইলেন, সেটা কত সালের ঘটনা? 61 হিজরি। তার 8 বছর পরে হলো 69 হিজরি। 69 হিজরি মানে সাহাবায়ে কেরাম তখনও দুনিয়াতে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছেন কখন? উনি বিজয় করছেন 92 হিজরিতে। তারও 23 বছর আগে হলো 69 হিজরি। 4 মাযহাবে যে ইমাম আছেন তাদের মধ্যে সবার আগে জন্মকার ইমাম আবু হানিফা, তার জন্ম কখন? 80 হিজরিতে। 69 হিজরি তার 11 বছর আগের কথা। 69 হিজরিতে এখানে মসজিদ ছিল মানে এখানে মুসলিম ছিল। মসজিদ ছিল মানে ধারণা করা হয় সেই মসজিদের চারপাশে মুসলিম জনপদ ছিল। তাহলে কত আগে থেকে এখানে ইসলাম আছে চিন্তা করেন, ইসলামের শেকড়টা কত পুরনো চিন্তা করেন। আমাদের যে ইসলাম, এটা কি নদিয়ার ইসলাম? আমাদের ইসলামের যে শেকড়, এটা কি লোকায়ত ইসলামের শেকড়? আমাদের ইসলামের হলো সাহাবায়ে কেরামের ইসলাম, তাবেঈনদের সময়ের ইসলাম। তো আমাদের আজাদির আন্দোলনের শুরুটা সেখানে 69 হিজরিতে অ্যাটলিস্ট, বা তারও আগে যাবে। ইসলামী খিলাফা যখন পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করলো, মহাবীর রুস্তম, তার সামনে মুসলিমদের একজন প্রতিনিধি গেলেন। প্রতিনিধির নাম হলো সাহাবী রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো, কি চাও তোমরা মুসলিমরা? উনি তখন বললেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে নেয়ার জন্য। আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য। আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার দিন সহ, যেন সমগ্র মখলুকের কাছে আমরা এই দিনের দাওয়াত নিয়ে যাই। এই জন্যই সাহাবায়ে কেরাম পুরো বিশ্বে দাওয়াত নিয়ে ছড়ায় পড়ছিলেন। এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, মাশায়েখগণ আসছেন। এই জন্যই তো তারা কাজ করে গেছেন। তো এটাই হলো ওই ধারা, এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি। আমরা জাতি রাষ্ট্রকেন্দ্রিক যেই স্বাধীনতা, সেটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি জাহেলিয়াতের অন্ধকার থেকে দ্বীন ইসলামে আসার যে স্বাধীনতা, সেটার কথা। এবং এই আজাদির আন্দোলন চলমান, এটা এখনো শেষ হয় নাই।
জাতি রাষ্ট্রকেন্দ্রিক আজাদের আন্দোলন শেষ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু দ্বীন ইসলামের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কখন শেষ হবে? যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব, যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব, যখন আল্লাহর জমিনে গায়রুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান সেটা যখন কায়েম হবে, তখন এই আন্দোলন শেষ হবে। তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তো সেই আন্দোলনের কথা আমি বলতেছি। তো এখানে একটা কথা বলে রাখি, আজকে আমি কি আলোচনা করবো এটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন অর্গানাইজার ভাইরা আমাকে বলতেছিলেন যে আলোচনায় আদব এবং আখলাক নিয়ে কিছু নাসিহা করার জন্য। এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে। আদব আখলাক নিয়ে আলোচনা করাটা খারাপ লাগার কিছু না, এটা তো দ্বীন ইসলামের অংশ, অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুয়াত্তা মালিকে আসছে, যেটার বক্তব্যটা হলো এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তা আদব এবং আখলাক, সুন্দর আদব এবং আখলাক, এটা তো দ্বীন ইসলামের অংশ, অপরিহার্য অংশ। এটা সবসময় আমাদের আলোচনার মধ্যে থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটার জন্য আমার খারাপ লাগে নাই। আমার খারাপ লাগছে কারণ ভাইরা এই কথাটা বলতেছেন, কারণ ভাইরা মনে করতেছেন যে ভাইরা এখানে আসবেন তাদের জন্য এই নসিহাটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা বাস্তব।